নতুন লাভ রিলেশন না এক্সেসাম রিলেশন না অ্যারেঞ্জ ম্যারেজ জানতে ভিডিওটি দেখুন। প্রথমে এখানে আছে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস। যারা নতুন রিলেশনে আছেন বা সবে শুরু করেছেন রিলেশন, কিংবা যারা এক্সের সঙ্গে আবার রিলেশন করতে চাইছেন, তাদের জন্য এনার্জি কার্ডে কি আছে, এখানে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস। তো তাদের জন্য রোম্যান্স এরাকেল কার্ডের থেকে গাইডেন্স হচ্ছে কি, এখানে রেড ফ্ল্যাগস আছে মানে একটু সতর্ক থাকুন, এটাই মিনিং। এখানে রেড ফ্ল্যাগস দেখা যাচ্ছে মানে আপনি যে প্রেমে আগাতে চাইছেন একটু ডেঞ্জার আছে, ঠিক আছে, এই জন্য রেড ফ্ল্যাগসটা এসছে। আপনি খেয়াল রাখুন এক্সাক্ট কি কারণে বাধা আসছে, সেই কারণটা জানতে থাকুন। সেটা ফ্যামিলি ম্যাটার হতে পারে, কালচার ডিফারেন্ট হতে পারে, মানে ভিন্ন ধর্মের হতে পারে, কিছু এজ গ্যাপ থাকতে পারে, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। কি জন্য মানে কি কারণে সেটা আপনি বুঝুন, কোন দিক থেকে খামতি আছে। নেক্সট আছে কেমিস্ট্রি। এখানে যারা নিউ রিলেশনে আছেন তাদের জন্য, বা যাদের ব্রেকআপ আছে, এক্স এর কথা ভাবছেন, সেখানে কেমিস্ট্রি বলতে এখানে তিন রকম এনার্জি থাকতে পারে। যারা নিউ রিলেশনে আছেন তাদের জন্য কেমিস্ট্রি ঠিক আছে। যারা ব্রেকআপ হয়ে আছে, যারা সিঙ্গেল আছেন, তাদের জন্য কি সেই ফিলিংস গুলো ক্যারি করছেন আপনি, সেই সময়ের মুহূর্তগুলো যে ভালো টাইম স্পেন্ড করেছেন সেগুলোর জন্য কেমিস্ট্রি আছে, মানে ফিলিংসটা এখনো কাটাতে পারেননি। দেয়ারস এ স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন হেয়ার, সেটা এখনো ক্যারি করছেন, সেই জন্য এটা এসছে কেমিস্ট্রি কার্ড লাভ রিলেশনে। নেক্সট আছে প্লেফুলনেস। এটা কারো কারো ক্ষেত্রে রিলেশনটা কার্মিক হতে পারে। এখানে লাভ রিলেশন বেশ কিছু পার্ট থাকে, যেমন ধরুন কার্মিক রিলেশন বলতে এটাই বোঝানো হয়, সোশ্যাল সাইডটা আপনারা দেখতে থাকবেন যারা এসব সাইডে আছেন। কার্মিক লাভ রিলেশন হচ্ছে কি, যেটা পাস্টে কিছু ঘটে গেছে, বা আপনি কাউকে ধোকা দিয়েছেন, বা আপনি কিছু সময় পর ছেড়ে দিয়েছেন, সেটার ফিডব্যাক আসে। এটা শুনতে খারাপ লাগলে ওটাই বাস্তবতা, এগুলো শুনুন কাজের। যেটা কার্মিক দুরকম হতে পারে, একটা ভালো সাইড থাকতে পারে, খারাপ সাইড। আপনি কোনো সময় কাউকে চিট করেছেন, তো সেটার ফিডব্যাকের জন্য এটা হয়ে থাকে। আপনার ব্রেকআপ হয়ে গিয়েছে, ঠিক তার সঙ্গেই ঘটে, পরের লাইফে এটা হয়। এগুলো জানুন ঠিকভাবে, এই জন্য এটা এসছে। এখানে কিছু চাইল্ড আছে, একজন ম্যাসকুলিন একজন ফেমিনিন চাইল্ড আছে। এটা মেনলি কি হচ্ছে, পাস্ট লাইফের কর্মা, পাস্ট লাইফ কর্মার জন্য এটা হচ্ছে বা হয়েছে বা হতে পারে কারো কারো ক্ষেত্রে। আপনি কোনো সময় কাউকে ঠকিয়েছেন, সেটা ফিডব্যাক আসছে, সাবধান থাকুন, এটা হয়। বা এটা হতে পারে যে কারোর সঙ্গে কারোর ম্যারেজ ছিল আগের লাইফে, এটাও হতে পারে। এই লাইফে এসে আপনার দেখা সাক্ষাৎ হচ্ছে, ঠিক আছে, কিন্তু বিয়ে নাও হতে পারে এই জন্য। এটা সোলমেট কানেকশন, টুইন ফ্লেম কানেকশন, এগুলো হয়। আমাদের এই স্টেজগুলো পার করতে হয়, কে কার্মিক রিলেশন, কে ট্রু লাভ কোনটা, সেগুলো বুঝতে হয়। যদি যারা দেখছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে বা 50+ হবে পার্সেন্টেজ, 100-এর মধ্যে পাস্ট লাইফ কর্মার জন্য এই কার্ডটা এসছে। এগুলো আপনাদেরকে হিল করতে হবে। ব্রেকআপ হয়ে গিয়েছে, ঠিক আছে, এগুলো ঘটে যায়, কার্মিক রিলেশন এটা থাকে। তো কার্মিক পার্টনার হতে পারে। সোলমেট হলে হট করে ব্রেকআপ হয় না, বা খুব তুমুল ঝগড়া হয় না, গালিগালাজ হয় না রিলেশনে। এগুলো বুঝুন। কার্মিক রিলেশন এবং সোলমেট কানেকশনের মধ্যে এটা বেসিক ডিফারেন্স এটাই। এটা পাস্ট লাইফ কর্মার জন্য হতে পারে অনেকের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে সেপারেশন। সেম একই কথা, ব্রেকআপটা কেন হয়েছে, পাস্ট লাইফ কর্মের জন্য সেপারেশন। আর কিছু সোলমেট কানেকশন থাকতে পারে, বা টুইন ফ্লেম কানেকশন। সোলমেট টুইন ফ্লেম কানেকশনে সেপারেশনটা থাকে, কারো কারো ক্ষেত্রে সেটা আবার ফিরে আসতে পারে পুরোনো প্রেম, কারো কারো ক্ষেত্রে নাও আসতে পারে। এটা জেনারেল রিডিং, ঠিক আছে, মিক্সড এনার্জি আছে, যেটা আপনি অ্যাপ্রোপ্রিয়েট সেটা নিন, বাকিগুলো রিসিভ না করুন। সবার জন্য সব কার্ডের এনার্জি থাকে না কিন্তু। এখানে সেপারেশন ফেস চলছে, সোলমেট কানেকশন হতে পারে বা টুইন ফ্লেম কানেকশন। সেপারেশনটা কিছু মাস হতে পারে, কিছু বছরও হতে পারে, ঠিক আছে। তো এত বেশি ওয়েট করা ঠিক নয়, যে আপনি বয়স হয়ে যাচ্ছে, বিয়ের এজ পেরিয়ে গিয়েছে, তত সময়কে সেপারেশন করা ঠিক, তত সময় সেপারেশন করা ঠিক না কিন্তু, ঠিক আছে। এটুকুই গাইডেন্স। তো বুঝুন আপনার রিলেশনটা কার্মিক না সোলমেট, টুইন ফ্লেম কানেকশন, সেটা বুঝুন।
নেক্সট আছে ফ্রি ইয়োর সেলফ। এখানে একটা ঘোড়া আছে, এটা সেটা ডিভাইন হর্স বা দৈবিক ঘোড়া বলা হয়। এটা আমাদের ইন্ডিয়ান কালচারে নেই, এটা বিদেশি কালচারে থাকে। এটা ফ্রি ইয়োর সেলফ মানে আপনার ইমোশনগুলোকে আপনি রিলিজ করুন। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য এটা বেসিক্যালি এসছে ফ্রি ইয়োর সেলফ। আপনি নিজেকে বুঝুন, জানুন, এটা ওটা এনার্জি না রেখে দিয়ে সেই এনার্জিগুলোকে রিলিজ করুন। এগুলো হচ্ছে ফ্রি ইয়োর সেলফ, আপনাকে ফ্রি করুন। ইটস টাইম টু টেক ব্যাক কন্ট্রোল অফ ইউর লাইফ। যে জীবনের এম লক্ষ্য করুন, এম যেটা আছে, লক্ষ্য যেটা আছে জীবনের, সেটা নিশ্চিত করে এগিয়ে যান। নিজেকে ফ্রি করুন, নিজের মনটাকে হালকা করার চেষ্টা করুন। স্পিরিচুয়াল পথে থাকুন, আস্তে আস্তে এই পেনগুলো কমে যায়। যে ব্রেকআপের যে মানসিক কষ্ট বলুন বা কিছু কিছু খারাপ মুহূর্ত থাকে সেগুলো ফ্রি করার চেষ্টা করুন, রিল্যাক্স ফিল করুন। যে স্পিরিচুয়াল প্রসেস করুন, এটা হয়ে যাবে, আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে। এখানে একটা এসছে ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। কারো ক্ষেত্রে যারা নতুন রিলেশন আছে তাদের জন্য এসছে, কারো ক্ষেত্রে সেপারেশনের পরে, কারো কারো ক্ষেত্রে এটা ম্যারেজে যেতে পারে, সেটা লাভ রিলেশন বলুন বা অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে, সেটার জন্য এসছে ইটস টাইম টু ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। এটাই যারা রিলেশন আছে তাদের জন্য হতে পারে বা অ্যারেঞ্জ ম্যারেজ বলুন, যাই বলুন, তাদের জন্য কার্ডটা আছে। মিক্স আছে, কারোর ক্ষেত্রে লাভ রিলেশন মানে লাভ না হয় অ্যারেঞ্জ ম্যারেজও হতে পারে, এটা এসছে জন্য আনরিকোয়ার্ড লাভ। এটাই, এটা তো ওয়ান সাইডেড হতে পারে কারো ক্ষেত্রে, মানে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে যাচ্ছে এটা, সেটার জন্য এসছে আনরিকোয়ার্ড লাভ। আর যারা সোলমেট কানেকশনে আছেন, সোলমেট জার্নিতে আছেন, এগুলো অনেক পেন থাকে, সহ্য করতে হয় সেগুলো, মানসিক যন্ত্র, কার্মিক কি ব্যাপার স্যাপার সেগুলো শুনলেন, নিজেকে ফ্রি করুন, ঠিক আছে। এটাই সোলমেট জার্নিতে আছে তাদের জন্য। কারো কারো ক্ষেত্রে এখানে কি বললাম, অ্যারেঞ্জ ম্যারেজ হতে পারে, কারো কারো ক্ষেত্রে সোলমেট রিলেশন সেটা ম্যারেজে যেতে পারে। এটাই, থ্যাংকস ফর ওয়াচিং।